আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনাশ্বরী নদীতে। এই যমুনাশ্বরী নদীটি কিন্তু দিন দিন মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমরা এই যমুনাশ্বরী নদীর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানব। তো বেশি না দেরি করে এই মুহূর্তে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের নীলফামারী এবং রংপুর জেলার একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে যমুনাশ্বরী। এটি ভারতের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে নীলফামারী জেলার ডোমার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর এটি জলঢাকা, কিশোরগঞ্জ, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহের বিভিন্ন স্থানে এটি দেওয়ানাই বা চড়ালখাটা নামে পরিচিত। দেওয়ানাই নদীর সাথে মিলিত হওয়ার পর এর নাম হয় যমুনাশ্বরী। শেষ পর্যন্ত এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কাছে করতোয়া নদীতে গিয়ে মিশেছে। বাংলাদেশের অভ্যন্তরে এই নদীটির দৈর্ঘ্য প্রায় 116 কিলোমিটার। এটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে উৎপন্ন হয়েছে। ঐতিহাসিকভাবে বলা হয়, প্রাচীনকালে করতোয়া ছিল অত্যন্ত প্রমত্তা এবং বিশাল একটি নদী। কালের বিবর্তনে এই নদীটি ভেঙে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, যার একটি অংশ এই যমুনাশ্বরী। তাই বলা যায় যমুনেশ্বরী নদীটি করতোয়া নদীর ব্যবস্থারও একটি অংশ, কিন্তু বর্তমানে এগুলো আলাদা নামে পরিচিত। প্রাচীনকালে বিখ্যাত করতোয়া নদী ছিল অত্যন্ত বিশাল ও প্রমত্তা, অথচ আজ সেই প্রমত্তা নদীটি তার অস্তিত্ব হারিয়ে আমাদের মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। নদীর যেখানে অথই পানি থাকার কথা ছিল, আজ সেই নদীর চরগুলোতে দেখতে পাবেন ছাগল এবং ভেড়ার পাল, এবং চাষ হচ্ছে ধান, ভুট্টা এবং মিষ্টি আলু। কত মনে এখন? 400-500, মানে এসেও কি বেশি হয়? এরকমই চলে না, এসে বেশি হয় দাম? মানে এবারে কম। কতগুলো জাত করছেন? নদী শুকিয়ে যাওয়ার স্থানীয় মানুষ নদীর বুকেই এখন ফসলি জমি বানিয়ে ফেলছে। যে নদী একসময় ফসলে পানি দিত, আজ সে নদী নিজেই উদাও হয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে। নদীটি এমনি এমনি মরছে না, এর পিছনে রয়েছে আমাদের ওই হাত। যথেষ্ট বালি উত্তোলন আর অবৈধ ড্রেজিং নদীর তলদেশকে তছনছ করে দিয়েছে। এর ফলে একদিকে যেমন নদীটা ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শিকার হচ্ছে তীরের মানুষগুলো। নদীর উপর বিশাল আধুনিক ব্রিজ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু যে নদীর উপর ব্রিজ, সেই নদীটাই যদি না থাকে তবে এই কংক্রিটের কি মূল্য? ব্রিজের নিচ দিয়ে আজ আর নৌকা চলে না, মানুষকে পার হতে হয় নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে। এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এপার থেকে ওপারে চলে যায়। যমুনাশ্বরী শুধু একটি নদী নয়, এটি আমাদের হাজার বছরের ইতিহাস আর জীবন বৈচিত্র্যের অংশ। এভাবে যদি নদীগুলো হারিয়ে যেতে থাকে, তবে একদিন আমাদের এই শ্যামল বাংলা মরুভূমিতে পরিণত হবে। আমরা কি পারি না এই নদীটাকে বাঁচাতে? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি। নদী বাঁচলে বাঁচবে দেশ।